কিছু সবজি নিয়ে নিয়েছি, মিশানো সবজি রান্না করব আজকে। তো প্রথমে একটা চাল কুমড়াকে অর্ধেক করে কেটে নিলাম, অর্ধেকটুকু রান্নার বাকি অর্ধেকটুকু অন্য একদিন রান্না করব। তো 4 ভাগ করে কেটে চামড়া ছিলে নেব পিলার দিয়ে। চামড়া ছিলে নিয়ে এটা ছোট ছোট করে কেটে নেব। দেন একটা আলু দিব। আলুটা ছেলা হয়ে গেলে একটা কাঁচা কলা ছিল, সেই কাঁচা কলাটা পিলার দিয়ে ছিলে নিলাম। তারপরে একটা পেঁপে দেব। পেঁপেটা আমার শাশুড়ির ক্ষেতের পেঁপে, ছোট ছোট হলেও পেঁপেগুলো অনেক ভালো ছিল। যেহেতু পেঁপে বাজারে এখন অ্যাভেলেবেল ছিল না, এর জন্য এই পেঁপেটাই দিলাম। ছোট হলে কি হবে দেখেন, কত বিচি ভরা এর মধ্যে। বিচিগুলো পরিষ্কার করে নিয়ে ছোট ছোট পিস করে পেঁপে কেটে নিলাম। তারপরে আলু ছেলা ছিল, সেটাকেও পিস পিস করে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে কলা, চাল কুমড়াটা একটু বিচি হয়ে গেছিলো, এর জন্য চাল কুমড়াটা আমি বিচি এভাবে ফেলে দিলাম। জানি অনেকটা অংশ চলে যায়, কিন্তু আমার পাকা চাল কুমড়ার বীজ একটু ভালো লাগে না। তো এদিকে সব তরকারি কাটা হয়ে গেলে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং এখন একটি পাত্রে মানে প্রেশার কুকারে দিয়ে দেব সিদ্ধর জন্য। যেহেতু আমার বাসায় গ্যাসের সমস্যা, সিলিন্ডারে চলি, এর জন্যই এই আয়োজন। তো লবণ হলুদ দিলাম আর কেচি দিয়ে কাঁচামরিচ কাটতেছি। কে কে আমার মতো কেচি দিয়ে কাঁচামরিচ কাটে? এটা আমি আমার মেজো ভাই বউ নাইমা তার কাছ থেকে শিখেছি। এবার 3টা সিটি হয়ে গেলেই শেষ, সিদ্ধ হয়ে যাবে সবজি। আর এদিকে কিছু ডাল রান্না করব, মসুরের ডাল পাতলা করে, সেটা ধুয়ে নিলাম। এই যে ডাল আর সবজির জন্য বাগার দেওয়াও হয়ে গেছে। এদিকে সবজিটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আর জিরা দিয়ে বেরেস্তা দিয়ে দিব। এরপর বেরেস্তা দেওয়ার পালা। ডালটা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে ঘুটে পানি ফুটিয়ে নিয়েছি। এবার জিরা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। টাটা।